হ্যালো, ব্যাক। আচ্ছা, যেমনটা বলছিলাম যে আজকে আমরা গেট টুগেদারটা করেছি হচ্ছে মেইনলি শাহরুখ খানের ফার্স্ট এভার ন্যাশনাল অ্যাওয়ার্ডের একটা আনন্দ সেলিব্রেশনের জন্য। টিম এসআরকে বাংলাদেশ আমাদের এই গ্রুপটার নাম। এবং এখানে আজকে আমরা অবশ্য আমি যেমনটা বললাম যে ফ্রাইডে আসলে সবার অনেক এনগেজমেন্ট থাকে, আবার একটু বৃষ্টি হচ্ছে, সবাই আসতে পারে নাই। তো আমরা খুব অল্প সংখ্যক মানুষ আজকে আসছি। তো এখান থেকে যাকে আমি এখন পরিচয় করাই দিব, ও হচ্ছে টিম শাহরুখ খান বাংলাদেশের কান্ট্রি অ্যাডমিন। তো ওর কাছ থেকে আমরা শুনবো যে আসলে এই গ্রুপটা ও কিভাবে রান করছে, কত বছর ধরে রান করলো, এবং আসলে গ্রুপের মানে আলটিমেট গোলটা কি। শাহরুখ খান আসলে কি জানতে পারে, বা শাহরুখ খান কি আমাদের সম্পর্কে অবগত আছে, এই জিনিসগুলো আমরা ওর মুখ থেকে শুনবো। হ্যালো রিমা। আচ্ছা, আহ, আমরা জানি তুমি হচ্ছে কান্ট্রি অ্যাডমিন। কত বছর ধরে আসলে এই গ্রুপটা তুমি আসলে দেখভাল করছো বা তুমি রান করছো? আমি আসলে এই গ্রুপ রান করছি অলমোস্ট 5 ইয়ার্স। ওকে। বাংলাদেশে দেখা যায় যে আমাদের অপরচুনিটিস ছিল যে শাহরুখের মুভি হলের প্রেজেন্ট করা, এরকম অপরচুনিটিস আমরা পেয়েছি জাস্ট আঠারো থেকে স্টার্ট হয়েছে 2023 রাইট, পাঠানোর জওয়ান। পাঠান যাওয়া ফার্স্ট মুভি ছিল পাঠান। সো তখন থেকে আসলে আমরা পেরেছি করার হলে এসে আমরা আসলে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতে পেরেছিলাম যে হলে এসে সবাই হ্যাঁ, আই ডু নিচে নিচে ওই সামনে জিন্দা বান্দাতে যে নাচটা, হ্যাঁ, অনেক আমাকে ছিল। মানুষ এমন টাইপের প্রশ্ন করেছে যে ভাইয়া ওই শোটা কখন হয়, ওই যে নিচে নিচে আপনি যে আচ্ছা, এটা কিন্তু একটা অ্যাচিভমেন্ট আসলে, যে মানুষ এটা মাথায় রাখছে, যে এটা মনে করছে যে এটা কিন্তু আমাকে কিন্তু অনেকে জিজ্ঞেস করছে যে মানে বলছে যে জানো এরকম একটা শো হয় যেখানে মানুষ সামনে নাচে, বাট ওটা যে ওইটার জন্য ছিল এটা অনেকে হয়তো ওরকম বুঝতেই পারে না। তারপরে এর মধ্যে তোমাদের যেমন আমি হয়তো একটু, আমি ছিলাম গ্রুপে সবসময়, বা পার্সোনাল কাজে আমি হয়তো অনেকটা কিছু মিস করছি। তো যেমন এই গ্রুপ থেকে আসলে এই পর্যন্ত তোমরা যা যা করছো বা যে যে প্রোগ্রামগুলো করছো, তার মধ্যে সবচেয়ে বড় তোমার কাছে কি মনে হয় যে কোনটা? গ্রুপে আমাদের কিছুদিন পর পরই প্রোগ্রাম হয় যখন আসলে সবার টাইম ম্যাচ করে অ্যান্ড অনেক অ্যাচিভমেন্ট, আমরা শাহরুখ খানের অ্যাচিভমেন্ট কয়েকদিন পর পরই থাকে, কিছু না রাইট, কিছু প্রোগ্রামও চলতেই থাকে। নর্মালি আমরা ফার্স্ট ডে ফার্স্ট শো অনেক বড় করে দিচ্ছি, পাহাড় যাওয়া জানকি প্রত্যেকটা মিডিয়াই অলমোস্ট বাংলাদেশের ছিল সেখানে। যত মানে আসলে আমরা এই পরিমাণে যত মানুষের কোয়েরিজ ছিল টিকিটস নেওয়ার জন্য বা আমাদের সাথে দেখার জন্য, একটা হলের ক্যাপাসিটি আসলে ক্রস করে। So আসলে ওইভাবে দিতেও পারি না। অনেক থাকছো তুমি, আমি জানি আসলে ওই সময় দৌড়াদৌড়ি কোন হল। সবচেয়ে বড় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা গ্রুপের কয়েকজন মেম্বার সবাই শাহরুখ খানের সাথে মিট করেছি। ও মাই গড, হ্যাঁ, এটা আমি মিস করছি আসলে। আহ, এটা হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি কষ্টের। নট যে জাস্ট র্যান্ডম শাহরুখ খানের সাথে দেখা হয়েছে, হুম, হুম। আমরা ইনভাইটেড ছিলাম রেড চিলি থেকে সবাই, এন্ড দেন ওইখানে গিয়ে আমরা শাহরুখের সাথে মিট করেছি, শাহরুখের সাথে কথা বলেছি, শাহরুখ আমাদের গিফট অ্যাকসেপ্ট করেন। শাহরুখ থেকে হচ্ছে কি আমরা আসলে অনেকটা বেশি গিফট পেয়েছি। শাহরুখ শাহরুখ এখনো আমি শাহরুখের দেওয়া অনেক ছবি ডিসহার্টেন্ড, হ্যাঁ। আচ্ছা, তার মানে হচ্ছে সিস্টেমটা কি এরকম যে, যেমন শাহরুখের বাড়িতে আমরা জানি যে শাহরুখ মান্নাতে আসে, এটা তো আমরা দেখি যে লোকজন থাকে মান্নাতে আসে। এখন ওখান থেকে আমরা এটাও জানি যে কিছু কয়েক মানুষই কিন্তু লাকিলি তার সঙ্গে হয়তো দেখা করতে পারে। তো এটা কি প্রতি বছর বাংলাদেশ থেকে এটা কি অ্যারেঞ্জ করা হয় যে সবাই মানে কিছু সংখ্যক মানুষ যাচ্ছে বা কিছু সংখ্যক মানুষ দেখা করতে পারবে, এটা অ্যারেঞ্জ করা হয়? হ্যাঁ, নট অনলি বাংলাদেশ, এটা আসলে আমাদের গ্রুপটা 40 কান্ট্রিজে, আচ্ছা, গ্লোবালি মেইনটেইন। গ্লোবালি প্রতিটা কান্ট্রি থেকেই সেখানে হচ্ছে রেড চিলিজ একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা। সেখানে হচ্ছে প্রতিটা কান্ট্রি থেকে আপনার পার্সন যে ওরা আসলে বাইরের দেশগুলোকে বেশি প্রায়োরিটি, বাংলাদেশ ইজ বাংলাদেশ থেকে অবভিয়াসলি কিছু মানুষ ছিল যারা অ্যাকচুয়ালি রিসার্চের ডেডিকেটেড ফ্যান, আমাদের গ্রুপের সাথে ইনভলভ, এন্ড যারা হচ্ছে অ্যাকচুয়ালি পার্টিসিপেট করেছেন এসআরকের জন্য কিছু করেছে, তারা তাদের ডেডিকেশন নিয়ে একটু আমাদের সাথে। এটা কি শাহরুখ জানে তো যে আমাদের বাংলাদেশ থেকে আমরা মানে রেড চিলিজ তার কাছে পৌঁছাচ্ছে? শাহরুখ আসলে জানে যে সেখানে যতগুলো ফ্যান্স রয়েছে এটা আসলে ওয়ার্ল্ডের টপ 300 বা 400 ফ্যান্সই হচ্ছে তার এখানে। তো শাহরুখ আমাদের সম্পর্কে আসলে সবকিছুই জানে। আমরা গ্রুপ থেকে যতগুলো বলতে আমাদের অনেকগুলো পোস্ট আছে শাহরুখ নিজে অনেক কিছুই না, তো আসলে সবকিছু অবজার্ভ করে, হয়তো ওইভাবে বলে না। দ্যাটস ওয়াই উই লাভ হিম আসলে। Exactly. আমার কাছে মনে হয় যে পর্দার নায়কের থেকে শাহরুখ হচ্ছে বাস্তবের হিরো অনেক বেশি। এটা হচ্ছে আমার পার্সোনাল
ওপিনিয়ন। আমি ওর মতো এত উইচি, এত জ্ঞানী আমি মানুষ দেখিনি আসলে। আই লাভ হিজ ওয়ার্ডস whenever he speaks। আর আরেকটা হচ্ছে এই গ্রুপের আসলে গোলটা, তুমি যদি আমি যদি সাধারণ মানুষ হিসেবে তোমাকে জিজ্ঞেস করি যে গ্রুপের গোলটা কি, আলটিমেট গোলটা তুমি কি বলবা? আমাদের আসলে গ্রুপ হওয়ার পিছনে এরকম ভাবে আমরা কোনো গোলে হচ্ছে রিচার্জ ভালোবেসে অবভিয়াসলি আমি সামনের প্রতি ভালোবাসি প্রত্যেকটা পার্সন গ্রুপের শাহরুখের অনেক ডাই হার্ট ফ্যান। সো আমরা আসলে ওকে ভালোবাসি এই গ্রুপ, আমরা আসলে এটাকে নিয়ে ওদের উপর না যে আমাদের এটা করতে হবে। তো শাহরুখ জানে আমরা ওদেরকে ভালোবাসি, আমরা ওকে ভালোবাসি অ্যাকচুয়ালি। গ্রুপের প্রতিটা মেম্বার যে আমরা আসলে শাহরুখকে কতটা রেখে প্রত্যেকটা ইয়ার আসলে এই বার্থডেতে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় শাহরুখের সামনে, এটা আসলে প্রতিটা প্রোগ্রামের সামারি ডিসপ্লে করা হয়, শাহরুখ সেখান থেকে ছিঁড়ে দেখে আমরা আসলে কি কি করতেছি শাহরুখের প্রোগ্রাম, এটাই আসলে আমাদের আর কি। আর সবচেয়ে বড় কথা যখন শাহরুখের সাথে মিট করি তখন মনে হবে কি এখানে অ্যাকচুয়ালি 300-400 থাকে friends এর। আর আপনার মনে হবে যে শাহরুখ অ্যাকচুয়ালি মনে হয় আপনাকে রাইট, হ্যাঁ। ম্যাজিক আসলে কিভাবে একটা পার্সন মেইনটেইন করতে পারে আসলে না প্রেজেন্ট থাকলে আসলে বোঝানো পসিবল। এবং আমি র্যান্ডামলি যখন ইন্টারভিউ গুলো দেখি, প্রত্যেকটা জুনিয়র আর্টিস্ট থেকে শুরু করে র্যান্ডম যারাই হয়তো খুব ছোট ছোট ক্যারেক্টার অভিনয় করে, তারাও এই কথাটা শাহরুখ সম্পর্কে বলে যে ওনার সামনে দাঁড়ালে মনে হবে ইউ আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। ইউ ফিল লাইক ইউ আর দ্য শাহরুখ। শাহরুখ খান, রাইট। তো এটাই। তো যাই হোক, আমার এখন যদি এই গ্রুপে অনেকে আসতে চায়, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আপু এই গ্রুপে আসতে হলে কি করতে হবে? ইটস নাথিং না, আমরা জাস্ট মানে একটা রিকোয়েস্ট পাঠাবো, আমরা এখানে চলে আসবো। তবে আমার একটা কথা হচ্ছে যে আমরা আসলে মনে হয় অন্যান্য দেশ থেকে আমরা অ্যাক্টিভ কম থাকি, নাকি না থাকি? নট রিয়েলি, আমরা আসলে অ্যাক্টিভ থাকি। সো আর গ্রুপে আসার প্রতিযোগিতা খুবই ইজি, জাস্ট আমাদের পেজে হচ্ছে আমাদেরকে নক করলে ইউ হ্যাভ টু বি দ্য ফ্যান অফ এসআর। তার মানে হচ্ছে ট্রুলি এসআর কে ফ্যান যারা, তারা অবশ্যই একটা রিকোয়েস্ট, টিম শাহরুখ খান বাংলাদেশ এটার নামে সার্চ দিলে আমাদের ইনস্টাও আছে, আমাদের ফেসবুক পেজও আছে, দুটোই তো আছে। সো ইউ ক্যান সেন্ড রিকোয়েস্ট এট এনি টাইম। রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হলে বি শাহরুখ খান ডাই হার্ট ফ্যান, তার মানে হচ্ছে মেম্বার হয়ে গেল। আজকে এখানে আমাদের আরো দুজন খুব ইম্পর্টেন্ট মেম্বার উপস্থিত আছে। একটা হচ্ছে লিজা আপু, আসো পিছনে আসো। আরেকটা হচ্ছে আসো সারা, প্লিজ আসো। হ্যাঁ বলো, তুমি শাহরুখ খানের ফ্যান? অনেক আচ্ছা, বিগ ফ্যান। আচ্ছা। আর হচ্ছে যারাও কিন্তু ওয়ান অফ দি লাকিয়েস্ট পার্সন মনের সাথে যে আসলে শাহরুখ খানকে মিট করে আসছে। এখন সিরিয়ালে আমি আর মিসবাফু আছে, এখন যদি লাকিলি আমরা পেয়ে যাই, ইমনের উপর আমরা সব দায়িত্ব দিয়ে রাখছি, ওর উপরে অনেক এখন কিন্তু দায়িত্ব। আচ্ছা, if Gulshan sir is hearing, so we are waiting, me and Liza Apu. So just look upon us, হ্যাঁ? আর সবাইকে একটু হাই বলে দাও, যারা বলে দাও। আচ্ছা, আমাদের গ্রুপটার জন্য সবাই জাস্ট একটু দোয়া করবেন, যে এসআরকের জন্য দোয়া করবেন। এটা আসলে ফার্স্ট এভার ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা আমার মনে করলেই আমার কষ্ট লাগে, বিকজ আমার একটা ধারণা ছিল স্বাদেশ চাকরি ইন্ডিয়া এইসবে আমরা তাকে, মাই নেম ইজ খান, আমার ধারণা ছিল উনি পাবে। বাট এনিওয়েজ, বেটার লেট দ্যান নেভার। হ্যাঁ, সো একসাথে করি। কংগ্রেচুলেশনস শাহরুখ খান, থ্যাংক ইউ, বাই।